শীতটা কি খারাপ হ্যাঁ ওদিকে ভাঙা তো শীতটা
এমনি মনে হলো এটা আমার করতে ভালো লাগবে। এমনি কি কিছু ভালো লাগে? সব ভালো লাগার কি কোনো কারণ থাকতে হয় পিসি? বেশ চলো, মা চিন্তা করবে। সামনে মাধ্যমিক, এখন এসব করে সময় নষ্ট করবার কোনো দরকার নেই। পড়াশোনার সাথে একটা কো-কারিকুলার থাকা তো ভালো। ওরা তো খেলাধুলোতে অংশগ্রহণ করে, আমরা করি সাংস্কৃতিক অনুষ্ঠানে। একটা কিছু ভালো লেগেছিল শিখল সেটা। গান, আবৃত্তি, আঁকা বাদ দিয়ে শেষে এটা। তোমার মেয়ে এত কিছু বাদ দিয়ে শেষে ওটাকেই ভালোবেসেছে তার। কিছু ভালোবাসলে সেটা হাত তুলে দিতে হবে, আমার মাথা দিতে কেউ দেয়নি। সবাই তো ভালোবাসে, তাই কি পেয়ে যায়? তাছাড়া ভদ্র করে পেলে নাটক করে করা সম্ভব হয় না। লোকে কি বলবে কখনো ভেবেছো? হাস্যকের ব্যাপারে আমিও তোর সাথে একমত। ওটার থেকে শত হাস্য দূরে থাকাটাই ভালো। আর লোকে তো এটাও বলে যে তোদের ঘাড়ের থেকে বসে আছি আর মেয়েটাকে তোর কাছ থেকে কেড়ে নিচ্ছি। তাই সেগুলো সব সত্যি। তুমি এই প্রশ্নটা করতে পারলে দিদি ভাই, আমার কথায় আচরণে কখনো কখনো আমি তোমাকে অনুভব করেছি যে সোহিনী তোমার মেয়ে না। সোহিনী যখন মাত্র 6 বছর বয়স তখন ওর বাবা জলিলাপুর তো আমি একদমই একা ভেবেছিলাম। তুমি যদি পাশে এসে না দাঁড়াতে কি যে হতো ভাবতেও ভয় লাগে। তুই থামবি? তোর সাথে না একটা ইয়ার্কি মারবার জোরে যে তোমার তো সবকিছুতেই ইয়ার্কি। তোমাকে আমার তুমি আর যদি কথা মজা করে মুখে এনেছো। যদি কিছু শিখতে চাই তাহলে গান শিখো। আমি রেশমিমার সাথে কথা বলছি। রেশমিকে যে দিদিমণি গান শেখায় সে এসে বাড়িতে শিখিয়ে যাবে। নিজের সুবিধা মতো সময় বেছে নিয়ে শিখতে পারবে, পড়াশোনার ক্ষতি হবে না। আবার সেই ঘরে বন্দি করার চিন্তা? তোমার মেয়ে কি এলো কি সে রাজ করবে যে বাইরে বেরোলে তোমাকে বিপদে পড়তে হবে? এই যে বাইরে গিয়ে দলবন্ধুর সাথে মিশবে, সবার একটা ভালো কাজে যুক্ত হবে, একটা নতুন কিছু সৃষ্টির কাজে। এটা ভালো না? আজকে এই শর্ট ফিল্ম বা রিলসের যুগে তোমরা যে সবাই নাটকে অভিনয় করবে বলে এখানে এসেছো সেটা আমার খুব ভালো লাগছে। তোমাদের সবাইকে স্বাগত। স্যার, এটা কেন বললেন? ফিল্মে অভিনয় করাটা বেশি গ্ল্যামারাস, কাছে শর্ট হোক বা ফুল। আর রিলস মানেই তো পছন্দ, লাইক, কমেন্ট, আর সেগুলো ছেড়ে এখানে সময় ব্যয় করতে চাইছো সেটাকে তো প্রশংসা করতেই হয়। স্যার, নাটক করবেন না সিনেমা? ভালো প্রশ্ন করতে, কোনটাই সহজ নয়। তবে নাটকের কোনো রিটেক হওয়া সুযোগ নেই। স্টেজে যেটা বলবে যেটা করবে সেটাই খেলা, আর দর্শকদের প্রতিক্রিয়া পাবে তখন। তাছাড়াও আরো কিছু পার্থক্য আছে যেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে আজকে আমরা আজ বলছে নাটক, কাল ভালোবাসা বলবে সিনেমা, কখনো না করতে দিব। তা যদি ওর ক্ষমতার গুণে কখনো সুযোগ পায় করবে, কি হলো ফোনের কথা শোনো। কতটা বাড়ি বেশ সে কিনা আবার সিনেমাতে নামবে, নোংরাতে করবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? থিয়েটার করা মানে গ্রামের হাসপাতালে ডাক্তারি করা, বুঝলি? গ্রামের লোকেদের হুজুগ ফাজুগ বুঝিয়ে সারা নাসিম মামা কাটানোর মতো। তুই ডাক্তার হলে আমাকে জানাস কোন গ্রামে যাচ্ছিস, আমি আগে আগে সাবধান করে দিই। তুই যদি ডাক্তার হওয়াটাকে শুধুমাত্র পেশা হিসেবে দেখিস তাহলে একবার ভাবি, আর যদি সেবার মনোভাব নিয়ে দেখিস তাহলে অন্যরকম। বুঝলাম না তুমি কি বলতে চাইলে। গ্রামে তো অনেক অভাব, অনেক অসুবিধে, সেখানে ভালো ডাক্তার পাওয়া যায়। অনেক গ্রামে তো ভালো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রই নেই। তাই যারা গ্রামে ডাক্তার হয়ে যায় তারা শুধু সেবার মনোভাব নিয়েই যায়। সেখানে সেই রকম রোজগার হয় না ঠিকই, কিন্তু দুস্থদের সেবা করে পাওয়া যায় আনন্দ আর শান্তি। কিরকম জিনিস বুঝলি? আমাদের নাটক করার পিছনে এই একই আদর্শ কাজ করে। নাটক হচ্ছে সমাজের দর্পণ। একটা কথা সবসময় মনে রাখবি, কাউকে ভালো করার আগে নিজেকে ভালো মানুষ হতে হবে। থিয়েটার একজন মানুষকে শিল্পী বানায় আর একজন শিল্পীকে ভালো মানুষ বানায়। বেশ, তোমার যা মর্জি তুমি করতে পারো, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে দিচ্ছি, পরীক্ষা যদি 8 নম্বর কম পাই তাহলে আমি আর কোনো কথাই শুনবো না। তোমাদের সব নাটক সেই মুহূর্তে বন্ধ। এটা একটু বেশি হয়ে গেল না? এক হাত নাম্বার উপর নিচ হতেই পারে। তাই বলে তুই ভালোবাসাতে ফিরে কি না নেব? প্রথমে 1 নাম্বার কমবে, তারপর সেই কমাটা বাড়তে থাকবে। শোনো, নাটক করে পেটে ভাত জুটবে না। আরে পড়াশোনা করলে জীবনে কিছু একটা করতে পারবে। লোক লজ্জার কথাটাই ছেড়েই দিলাম, অন্তত ভবিষ্যতের কথাটা তো ভেবো। আচ্ছা, কখনো ভেবেছিস
যদি কোথাও একদম একা পারফর্ম করতে যাস তাহলে কি কি অসুবিধা হতে পারে? আমার ছুটি দেবে না, স্কুল থেকে ছুটি দেবে না, টিউশন মিস যেতে পারে। বাহ, 100-তে 100, তোর উন্নতি কেউ আটকাতে পারবে না। সব কিছুতে সমস্যা হবে অভিনয় ছাড়া যে বাকি স্টেপগুলো আছে সেগুলো ম্যানেজ করা সমস্যা হবে তোমাকে ফোন করো তো স্যার, তুমি বলে দেবে। তোর হয়ে অভিনয়টা আমি করে দিলে বেশি ভালো হয়। আচ্ছা শোন, নাটক বাছাই করা হয়ে গেছে, যারা সিলেক্টেড তাদের নাম ডাকবো, লাগবে রাখ না। আর যারা সিলেক্ট হয়নি মন খারাপ করবে না, আবার সুযোগ আসবে, তার জন্য নিজেদের তৈরি রাখতে হবে। পিউ, সৈনী, মঞ্জুরি, কাল থেকে রিহার্সাল শুরু হবে, একদিনও বাদ দিতে হবে না। স্যার আমি নাটক করতে পারবো না কেন? আমি আর আসতেও পারবো না এটা বলার জন্যই আজ এসেছিলাম আরে বাবা, কেন সেটা তো বলবি। এবার পরীক্ষাতে আমার কম নাম্বার এসেছে তাই মা আসতে দেবে না কত নম্বর কম পেয়েছিস? 3 নম্বর কি বললি? মানে মাত্র 3 নম্বর কম পেয়েছিস বলে তোকে নাটকে অভিনয় করতে দেবে না? আচ্ছা, বলা শেষ হলে চল তোর বাড়ি গিয়ে আমি কথা বলে আসি। তুমি যেও না স্যার কেউ যদি তোমাকে কোনো খারাপ কথা বলে আমি সহ্য করতে পারবো না এখানে যা যা শিখেছি তা কোনোদিন ভুলবো না তুমি একবার বলেছিলে থিয়েটার ভালো মানুষ বানায় ভালো মানুষ কাকে বলে বলবে অন্ধকার দূর করবার জন্য প্রয়োজনে যে পাথর ফুটেও আলো জ্বালানোর চেষ্টা করে সেই ভালো মানুষ। যদি কোনোদিন আবার আসতে পারি তুমি আমাকে নেবে তো তুই আসবি, আমি জানি তুই ফিরে আসবি। কি হচ্ছে জিএমএ পড়াতে সেকেন্ড হয়নি সে এবার সিক্স হয়েছে এই সব তোমার জন্য আমাকে এবার আরো সতর্ক হতে হবে তুই কি বুঝতে পেরেছিস আসলে সমস্যাটা কোথায় না তবে ঠিক ধরে ফেলবো নিশ্চয় কোনো খারাপ সঙ্গে পড়েছে আমার না পাগল পাগল লাগছে দিদি ভাই মেয়েটা খেয়েছে না নকশা নাটক শেখাচ্ছিলে না বেশ ভালোই
বাবা একটা করে দেখো মাল্টিটা নেবে কিসে কিসে করবি? নাচ আর আবৃত্তি। তা আবৃত্তি করতে করতে না হয় একটু নেচে দিস সৈকত না ভালো করে কিছু বলে দিচ্ছি। আচ্ছা হয়েছে হয়েছে, আর তো নাম দিবি না? এবার নাটক হচ্ছে না হ্যাঁ হবে। আমাকে একটা রোল নিন না প্লিজ তুমি ডিরেক্টর আমাকেও দূর, ও বাবা হয় নাকি? আধ ঘন্টা পর মঞ্চের সামনে চলে আয়, সেখানে কথা হবে। ওই তো মরণী এসে গেছে। কোথায় ছিলি? লাইব্রেরিতে ছিলাম। ও হো, আমি তো ভুলে গেছি তুই তো আবার বড় পড়বি। আর বসতে হবে না। ৮ ঘন্টা হয়ে গেছে, চল। কোথায় যাবি? আরে চল না, দেখতে পারবি। এই এগুলো এখানে কেন ফেলে গেছিস ডাস্টবিন লাই যা চল। যারা যারা নাটকে অভিনয় করতে আগ্রহী তাদের অডিশন দিতে হবে। আমি স্ক্রিপ্ট দেবো, সেটা মঞ্চে উঠে অভিনয় করার মতো করে করতে হবে। এটা করবি, তাতে এই গানটাও গাইবি। তুই একজন বাউল প্রেমী, তুই ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে, কিন্তু অন্যরকম। তুই ওকে ভালো বন্ধু রূপে দেখিস। তুই স্বাধীন মানুষ, তুই সবাইকে স্বাধীন চাস, সবাইকে ভালো চাস, সবার স্বাধীন দেখতে চাস। তুমি আমার ব্যাপার তোমার কাছে এসে উঁচু তোঠেনি দাঁড়িয়ে দেখতে পাই তোমার কি এই কথা শুনলে আশ্চর্য লাগে কেন জফাপুরীতে লুকিয়ে দিয়ে এতকাল মনে হতো জীবনে যে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি মনে হতো এখানকার যেগুলো মানুষের সঙ্গে আমাকে এক দেখিতে এক পিঠে পাঠিয়ে তুলেছে তার মধ্যে ফাঁক নেই আমার সময় তুমি আমার মুখে দিকে ছেড়ে দিলে তখন আমি বুঝতে পারিনি এখনো আমার মধ্যে আলো জ্বালা যায় তো পড়া শুনলে যখন রবি স্যার কত থেকে সুইসাইড করবে রে বাবা তোকে ওরা একটা করতাল দেবো তুই বরং বুঝিয়ে থাকিস সারাদিন বোর মুখে মুখ বুঝে থাকলে এই অবস্থাই হবে কত বলছি সব কিছু দাও না কেন পারবি না একটা আউটলাইন তো দিল এবার বাকি তো মালিক বুঝে নিয়ে পড় দেখ ঠিক পারবি না না বড় এখন রাইডে না আমি না 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 না, যোগ করতেই হবে, দোস্তির কথা। বড় না, বরং সবাই একটা করে বলছে, একটা স্ত্রী। আমরা জানি পারবো হ্যাঁ সৈনিক তুই পারবি শুধু অভিনয় না শিল্পটাকেও ভালোবাসতে শিখবে অন্ধকার দূর করবার জন্য প্রয়োজনে যে পাথর খুঁজেও আলো জ্বালানোর চেষ্টা করে সেই ভালোবাসা। নাটক করে পেটে ভাত জুটবে না। আরে পড়াশোনা করে জীবনে কিছু একটা করতে পারবি শুধু অভিনয় না শিল্পটাকেও ভালোবাসি নাটক করে পেটে ভাত জুটবে না। আরে পড়াশোনা করে জীবনে কিছু একটা করতে পারবি না, তোমরাই যাও। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করবো? উত্তর দেবে সত্যি সত্যি? তুই আবার কথা জানতে চাইছিস যার উত্তর মিথ্যা দিতে পারি না, আগে বলো দেবে। আচ্ছা দেবো। ছোটবেলায় তোমার জীবনের অ্যাম্বিশন কি ছিল? কথা বলো না প্লিজ। তুমি পড়াশোনায় ভালো ছিলে, সেটা দিদুনের কাছে শুনেছিলাম। এর বেশি কিছুই জানি না। মাঝে মাঝে ভাবি জিজ্ঞেস করবো, কিন্তু হয়ে ওঠে না। তোর দোষ না রে এটা এটাই সাধারণত হয়ে এসেছে আমার ব্যাপারে সন্তান আর কি বা জানতে চাই বাবার পছন্দ পছন্দগুলো তারা দেখতে দেখতে জানতে পারিস কিন্তু মায়ের ক্ষেত্রে সেইটুকু হলো তুমি ডাক্তার হতে চেয়েছিলে, তাই না? সত্যি করে বলো মা। হ্যাঁ কিন্তু তুই কি বলে না কেন? আর কি হবে সেই সব পুরনো কাশুন থেকে ছাড় না না মা, আমি জানতে চাই, বলো।
পথে যাইনি বা কোনো খারাপ কাজ করে তোমার মনে কষ্ট দেইনি। কি কষ্টে আছিস তুই? আর কোন মুখটা দেখেছিস তোর আমরা? আমার জন্মের আগেই ঠিক হয়ে গেছিল আমি বড় হয়ে কি হব, কি নিয়ে পড়াশোনা করব, কিরকম রেজাল্ট করতে হবে সব। আমাকে কখনো জিজ্ঞেস করেছো আমি কি চাই? আমি খাওয়া দাওয়া জামা কাপড় এসবের কথা বলছি না মা। কি বলতে চাইছিস তুই? তুই আমার সন্তান, আমি কি তোর খারাপ চাইবো? খারাপ চাইবে না আমি জানি, কিন্তু আমাকে কখনো জিজ্ঞেস করেছো আমি কি নিয়ে পড়াশোনা করতে চাই, আমি জীবনে কি হতে চাই? কখনো আলোচনা করেছো আমার সাথে আমার ইচ্ছে চাওয়া বা ভালোবাসা নিয়েও? তোমার সন্তান হওয়ার আগে তো আমি একটা মানুষ মা, আমি একটা মানুষ। আমার নিজের তো ইচ্ছা বলে কিছু থাকতে পারে। তোর ডাক্তারি বলবার ইচ্ছে নেই? কখনো জানতেই চাওনি তো আজ এই প্রশ্ন জিজ্ঞেস করবার কি মানে? যখন অলরেডি তুমি তোমার ইচ্ছে মতো বিষয় নিয়ে আমাকে পড়াশোনা করাচ্ছ, তুমি তোমার ইচ্ছে পূরণ আমার মধ্যে দিয়ে করাচ্ছ। তোমার বাবা তাদের ইচ্ছে পূরণ তোমাকে দিয়ে করিয়েছিলেন। ভবিষ্যতে আমি আমার সন্তানদের জোর করে আমার ইচ্ছে পূরণ করাবো, আর এইভাবেই চলতে থাকবে। তোর কি হয়েছে বলতো? হঠাৎ এসব কি শুরু করলি? হঠাৎ না মা, বছরের পর বছর মনের মধ্যে জমতে থাকা আমার প্রশ্নই হলো। একবার আমি কম নাম্বার পেয়েছিলাম বলে তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিলে। কখনো ভেবেছো যদি আমি খারাপ ছাত্রী হতাম আর তোমার সৃষ্টি করা এই মানসিক চাপ নিতে না পারতাম তাহলে কি হতো? ঠান্ডা মাথায় ভেবে দেখো কি কি হতে পারতো। ও, এটা তাহলে সেই নাটকের ভূত নেচে বেড়াচ্ছে এখন। ভাগ্যিস ওখান থেকে তোকে বের করে নিয়ে এসেছিলাম, না হলে আর সত্যি তুই খারাপ পথে হাঁটতিস। মা বুঝতে পারছি না তোমার মধ্যে হাসবো না কাঁদবো। কেন নিজেই তো বললি প্রত্যেকটা টাইমের তার খারাপ হয়েছিল সেবার শ্রেষ্ঠ হয়েছিলি। আমি যদি আরো পড়া হাতে তোর হাল না ধরতাম তখন, তাহলে আজ আর তোর ডাক্তারি পড়তে হতো না। এই কারণে, ঠিক এই কারণেই মনে হয়েছে আজ এই সমস্ত কথা পরিষ্কার আলোচনা করে নেওয়া উচিত। কারণ তুমি তো তোমার ধারণাতেই মত্ত হয়ে পুজো দিতে যাচ্ছ। কি কথা? আমার ধারণাতে করতে পারে? আর কি আলোচনা করার আছে এতে? আছে আছে, জীবনের অঙ্ক যদি এতই সহজ হতো তাহলে তো কোনো কথাই ছিল না। দিদি ভাই তুমি তুমি কখন এলে? আর ডাকলে না কেন? অনেকক্ষণ আগে এসেছিলাম, বাইরে দাঁড়িয়ে তোদের কথা শুনছিলাম। মনে হলো এর পরের কথাগুলো তোর মেয়ের কাছ থেকে না শোনাটাই ভালো। সৈনী, মা যা তো চা বানিয়ে নিয়ে আয় তো। তোর মেয়ে তোর করা শাসনের জন্য ভালো রেজাল্ট করা শুরু করেছে নাটকের জন্য। সেইবার যখন তুই অন্যায় তোর কাছ থেকে নাটকে অভিনয় করা বন্ধ করে দিলি, সৈনী আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যেতে থাকে। আর সেই জন্য ওই বছরের প্রত্যেকটা পরীক্ষাও খারাপ হয়। কি বলছো তুমি? এখনো কিছু বলিনি। তোর মেয়ে যে থিয়েটারকে কতটা ভালোবাসে সেটা তুই জানতেও পারিস না। আর জানবার চেষ্টাও করিস না। তুই ওর গার্জেন হয়ে থেকে গেছিস, কখনো ভালো বন্ধু হতে পারিস না। তোর মেয়ের কাছে নাটক হলো এক টুকরো খোলা আকাশ, যেখানে ও মন করে শ্বাস নিতে পারে, ডানা মেলে উঠতে পারে। আর তুই ওর কাছ থেকে সেটাই কেড়ে নিলি। আমি যদি সময় মতো পাশে গিয়ে না দাঁড়াতাম, তাহলে আজ আমরা আমাদের মেয়েকে হারিয়েই ফেলতাম। কিন্তু এখানে মানে নাটক কিভাবে ভালো রেজাল্ট করালো? সুরিনিকে আমি নাটকের প্রশিক্ষণে আবার ভর্তি করিয়ে দিয়েছিলাম। তবে কথা হয়েছিল সে কোনোদিনও পারমিশন না নিয়ে স্টেজ পারফরমেন্স করবে না। আর তোর মেয়ে আজ পর্যন্ত সেটাও করেনি। তবে এইবার করবে, সেই অনুমতি আমি দিয়েছি ওকে। আবার পিছে পড়ে যাচ্ছে দিদি ভাই, মাথাটা গড়গড় করে ঘুরছে। তোমরা আমাকে জ্বালিয়ে ফেলবে। শান্ত হো বোন, শান্ত হো। অনেক তো হলো। এটা তো ডাক্তারি পড়ছে, তোর শান্ত হচ্ছে, তাহলে কিসের অশান্তি তোর? একবার ওই দিকটাও ভেবে দেখ, দরজার উপরে গিয়ে দেখ। সত্যি বলছি, খারাপ লাগবে না রে। আয় আমার সাথে আয়। তুমি কে? আমি কে? আমি একটি মুখ দেখতে পাই, বৈশিষ্ট্য, অভিব্যক্তি, প্রতিচ্ছবি। কিন্তু এটা কি আসলে আমি নাকি শুধু আমার পরিধেয় একটি মুখোশ? একটি মুখোশ যা আমি অল্প অল্প করে তৈরি করেছি স্তরে স্তরে। কিন্তু আমার সিঁড়ি এসে ওদের মুখোশটি শুরু কবে থেকে? সবাই বলে চোখ আত্মার আয়না, কিন্তু আমি সব সময় ভাবি যদি আমি তাকিয়ে থাকি, অনেকক্ষণ তাকিয়ে থাকি, তাহলেও কি আমি দেখতে পাবো আমার আত্মা, আমার সার, আমার সত্য? নাকি আমি কেমন কিছু মুহূর্ত, স্মৃতি আর অন্যদের মন্তব্যের একটি সমষ্টি? তুমি বুদ্ধিমান, তুমি খুব সংবেদনশীল, তুমি পরিশ্রমী, তুমি যথেষ্ট নও। আর এই সব আমাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। নিজেকে প্রমাণ করতে করতে ভুলে গেছে আসলে আমি কে, আমি কি হতে
তাই না? নিজের সমস্ত ত্রুটি দুর্বলতা সত্য সহ নিজের মুখোমুখি হওয়া এবং মেনে নেওয়া যে এটাই আমি, না একটুও বেশি না একটুও কম। হয়তো আত্মপলব্ধি মানে নিজের নিখুঁত সংস্করণ খুঁজে পাওয়া নয়, হয়তো এটা সব অমূল্যতা, সব অনিশ্চয়তা এবং সব দ্বন্দ্বকে আলিঙ্গন করার বিষয়। এটা স্বীকার করবার সাহস রাখা যে এটাই আমি, ঠিক যেমনটা দেখতে পাচ্ছ তেমন। এই যে এখানে, এটাই আমি, নিখুঁত নই, ত্রুটিহীন নই, কিন্তু খাঁটি এবং আমি যথেষ্ট। এতগুলো বছর সুন্দর সাথে থেকে পাশে দাঁড়াতে পারিনি, গার্জিয়ান হয়েছিলাম, বন্ধু হতে পারিনি। এবার থেকে তুমিও আমার বন্ধু। ভাগ্যের দিদিভাই ছিল। চালক পাশের জগৎটা যে এত সুন্দর হতে পারে সে ধারণাই আমার ছিল না। তুই অভিনয় করবি। সে কি রে, লোকে কি বলবে দিদিভাই? আমরা দেখলাম কবি সুকান্ত হাই স্কুল এইচএস প্রযোজনা ইচ্ছে পূরণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহশিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি নির্দেশক সব্যসাচী বাগচিকে। আমাদের দলের পক্ষে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন শিলা দাস, তাকে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি।